ইব্রাহিম বলেন আমিন। মা বাবা পাওয়ার পরও যারা খেদমত করে না, রাসূল বলে তারা ধ্বংস। জিবরাইল বলেন আমিন, মানে কবুল। এই জন্য আমি আপনাদেরকে বলবো, এই গভীর রজনীতে 12:15 উপরে বাজে, যারা এসেছেন গুনাহ করেছেন গোপনে গোপনে ক্ষমা চেয়ে নেন। আর গুনাহ যদি করতে যাবেন গোপনে, একটা কথা মেমোরিতে ঢোকাবেন, কেউ জানে না, একজন জানে, তিনি কে। বাঁচার রাস্তা আছে। তিনটা জিনিসের প্রতি খুব যত্নশীল থাকবেন। 1 নম্বর হলো দেহ, 1 নম্বর কলম, 2 নম্বর দেহ, 3 নম্বর কাপড় চোপড়। এই দিল যদি ঠিক থাকে, কবরে যাওয়ার পরে লাশের মধ্যে পচন ধরবে না। দিল যদি ঠিক না থাকে, অন্তর যদি ঠিক না থাকে, কবরে দেওয়ার পরে বাস পচার আগে লাশ পচে যাবে। সাড়ে 7 ভরি স্বর্ণ, 52.5 তোলা রূপা, অথবা এই সমপরিমাণ সম্পদ যদি কাহারো মালিকানায় 1 বছর থাকে, এই সম্পদটাতে টাচ করতে হয় নাই, আনুষঙ্গিক অন্যান্য টাকা দিয়ে তার বছর চলে গেছে, তাইলে ওই সম্পদের উপরে যাকাত দিতে হবে। মালের মালিক হলে যাকাত দিতে হয়, তাহলে মালটা পবিত্র হয়। দেহের ভিতরে কিডনি আছে না নাই? এটির দাম কি কম না বেশি? বাল্ব আছে না নাই? দাম কম না বেশি? এত কোটি কোটি বিলিয়ন মিলিয়নের পার্টস এই বডিটার ভিতরে আল্লাহ ঢুকাই দিচ্ছে, এই দেহটারও যাকাত আছে। দেহের যাকাত হলো সাওম, রোজা। জোরে কন্যা সুবহানাল্লাহ। যাচ্ছে ভাইরা আমার, সম্পদের মালের মালিক হলে যাকাত দিতে হয় মাল দিয়া। আর দেহটার ভিতরে এতগুলো বডিতে পাঁচ আল্লাহ মায়া করে দিল, এটার একটা যাকাত আছে, সেটা হলো রমজানের রোজা। আমি আপনাকে এর সাথে ভিতরে ঢুকে বুঝাইতে পারতাম না। গ্রাম অঞ্চলের মানুষ, আপনারা সব বুঝেন, আপনার তরিকাপন্থী মানুষ সব বুঝেন। তাইলে দেহের যাকাত যদি রোজা হয়, তো 10টা 11টা রোজা গেল, কয়টা রোজা রাখছেন? চেয়ারম্যান সাহেব তো কইছে সব। আপনি খবর নিয়ে দেখেন, এখানে দৈনিক 2 রোজা রাখেন আছে। দৈনিক রাখবা 2 রোজা, খবর যাওয়ার পরে বানাইব সোজা। খবর কি আসল ঘর না নকল ঘর? হোটেলে দুইটা ভাত খায়, কেউ নেই তারে দিককালা। আরে বে প্রমিস, মাড়ির নিচে যায় খাইলো, পৃথিবীর কেউ না দেখলো, একজন দেখেন, তিনি কে? তো ভালো দেখে। নামাজ, রোজা, হজ, যাকাত, যা কিছু ইবাদত আছে সব ওজন হবে মিজানের পাল্লায়। হাদিসে কুদসির মধ্যে বলছে, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজাটা আমি আল্লাহর জন্য, এটা মিজানের পাল্লায় না, নিজের হাতে আমি দান করব। ওরে বাপ রে বাপ, কি বান্দার প্রতি মায়া! রাসূল বলেন, বিসাইবে ফারহাতান, রোজাদারের জন্য 2টা আনন্দ, একটা হলো ইফতারের সময়, আরেকটা হলো ইনদা লিকায়ে রাব্বিহি, আল্লাহর সঙ্গে দিদারের সময়। এই দিদার আমরা চাই কি চাই না? রোজা রাখা নাকি না রাখা? হাওড়া বেড়ে কয়ে যায়, যিনি বাইঙ্গা রাখছেন তো বাইঙ্গা রাখছেন, অনেকবার তো রোজা থাকলে সাফাটা বাইঙ্গা জায়গা, শরীরটা উগায় জায়গা। হ্যাঁ, তা ঠিক আছে। খাবার কম খাইলে শরীর শুকাইতে পারে, ঠিক না?
ফল খাইলে গায়ে বল হয়, খাবার খাইলে গায়ে শক্তি হয়। কলব, রুহু, সের, খফি, আখফা, নফস, আব, আতস, খাদ বা 10টা লতিফার 1 নম্বর লতিফা হইল কলব। মরিত তো হয়েছেন কি হয়ে খবর তো লন না হানি। হ্যাঁ, আমার মুর্শিদে মুখে এই যে বইটা দিচ্ছেন, কিন্তু মুর্শিদের সবক মানতেই বলা খালি মুড়ি দইলি সব বাজার। 10টা লতিফার 1 নম্বর লতিফা কলব। কলবেরও খাদ্য আছে বাজারে। ভাত খাইলে শরীরে শক্তি হয়, আর জিকির করলে কলব শক্তি হয়। আর ভাত খাওয়ার পরে, ফল খাওয়ার পরে গায়ের মধ্যে যেই শক্তি হয়, এই শক্তি লয় হয়ে যায়, ক্ষয় হয়ে যায়, শেষ হয়ে যায়। আর কলবের ভিতরে জিকিরের মাধ্যমে যেই নূর হয়, সেই শক্তি হয়, এই শক্তির প্রকাশিত হয়। গায়ের জোর প্রকাশ পায় হাত দ্বারা, আর কলবের শক্তি প্রকাশ পায় চোখের নূর দ্বারা। অনেক ওজন আছে কথা, এগুলা পাতলা ওয়াজ না, গভীর ওয়াজ। গায়ের শক্তি হাত দিয়া প্রকাশ পায় বাহাদুর, এই শক্তি শেষ হয়ে যাবে। আপনি বুঝেন না বয়স কত? 60। তাইলে আপনি 40 বছর খুব 100 চলছেন, পরের 5 বছর মোটামুটি চলছেন, এরপরে তো 50-এর বাড়ি মারছে দুনিয়া। তাহল না তো রহমান কত হই তাহলে খায়া গিয়ে কোন রকম ঠ্যাং কাউরে দিয়া দিয়া চাটা খাইতেছে, গরম উঠতেছে, ওই ঘোরাঘুরি করতেছে। এদুরি তো নাকি? এই জন্য সময় থাকতে কাজে লাগাতে। কলব যখন শক্তিশালী হয়, এই শক্তিটা প্রকাশ পায় নূর দ্বারা। আল্লাহ বলেন, আল্লাহর হাবিব বলেন, তার চোখের ভিতরে একটা রহমতের নূর দেওয়া হয়। এই নূরের বরাবর যে পরে তার জীবন ধন্য হয়ে যায়। এই জন্য আল্লাহর ওলিদের দরবারে যাইবেন, জুতা কইলা ভিতরে ঢুকবেন, কথা কম বলবেন, শুনবেন বেশি। পীরের কাছ থেকে কারামত তালাশ করবেন না, পীরের বাড়ির দিকে ফাউ দিবেন না, পীরের সামনে উচ্চ কণ্ঠে কথা বলবেন না, ওই পীরের সামনে অন্য পীরের প্রশংসা করবেন না।